Hey, what's up, guys? It's me, boy, Travel with Tushar. Again, come back with another vlog video. কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সো আমি বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমাদের গন্তব্যস্থলটি কোথায়। সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। সো আমরা ইতিমধ্যে উঠে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত বোটে এবং আমরা এখানে 55 জনের মতো রয়েছি এবং আমাদের বোট ভাড়া নিয়েছে 13,000-এর মতো, যেখানে যা আমাদের তুলনামূলক আমার কাছে বেশি মনে হয়েছে। অনেকে বলে যে উইকেন্ড থাকার কারণে হয়তো বা একটু বেশি পড়ে যায়। হ্যাঁ, আমরা আজকে যেহেতু উইকেন্ডে এসেছি, এখানে অনেক মানুষ দেখলাম, বোট পাওয়া যাচ্ছিল না, অবশেষে আমরা বোটটি পেয়েছি। তবে আপনারা যারা আসতে চান, যেহেতু এখানে গ্রুপ ওয়াইজই আসা ভালো, শেয়ারে অনেক কম মানুষই আসে, তবে আপনারা যেহেতু আসবেন উইকেন্ডে না আসাটাই ভালো আমি মনে করি। সো সব মিলিয়ে ঠিকঠাকই ছিল এবং আমরা এখান থেকে সোজা চলে যাব সেই হাওরের মাঝখানে এবং ওখানে গিয়ে আমরা একটু দুপুরের গোসল পানা করে তারপরে ওপারে গিয়ে নাস্তা করব। দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার পরে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়েছি সে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য অষ্টগ্রামের দিকে, যেটা আসলে অনেক দিন দেখার শখ ছিল। আসলে এটা হয়তোবা আজকে পূরণ হতে চলেছে। আসলে অষ্টগ্রামটা আসলে অনেক সুন্দর জায়গা, শুনেছি অনেকের কাছ থেকে, অনেক ইউটিউবাররা দেখায়। আসলে প্রথমবারের মতো আমিও যেহেতু এসে পড়েছি, তখন আসলেই না বলেই পারলাম না। সো এখানকার আবহাওয়াটা আজকে অনেক ভালো, ওয়েদারটা অনেক ভালো ছিল এবং অনেক বাতাস আজকে এবং অনেক রোদের মাঝেও আসলে যে এখানে যে আমরা ইজি বাইকে চড়ে আছি, মানে বোঝাই যাচ্ছে না যে আমরা শীতে আছি কি গরমে আছি। এখানকার ওয়েদারটাই আসলে অনেক জোস। তো আপনারা দেখুন, দেখতে থাকুন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আসলে এই কিশোরগঞ্জ যে এত সুন্দর একটি জেলা, আসলে আপনারা যদি না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না। আসলে এখানকার সৌন্দর্যটা যে এত সুন্দর, এখানে যে হাওরের সৌন্দর্যটা মানে আমাকে মুগ্ধ করেছে। এখানে হাওরের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা বর্ষা মৌসুমের দিকে আসবেন এবং সম্ভবত জুন জুলাই মাসের দিকে এখানে আসলে অনেক এখানে পানি পাবেন এবং
এখানে আসার সময়টাই জুন জুলাই মাস। সো আমরা এসেছি জুলাইয়ের শেষের দিকে, প্রায় আগস্টের দিকে। সো এখানকার মানে যে সৌন্দর্যটা আসলে শীতকালে একরকম, গ্রীষ্মকালে আরেক রকম, এবং বর্ষা মৌসুমে মানে নয়াগ্রাম সৌন্দর্যটা ফুটে ওঠে। আমরা এখন চলে এসেছি পাগলা মসজিদে, এবং এখানকার যে রাতের দৃশ্যটা অনেক সুন্দর। এখানে অনেক মানুষ ছিল, এবং এখানে পাগলা মসজিদটা আসলে অনেক নামকরা একটি মসজিদ, বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি মসজিদ বললেই চলে, যা আপনারা সবাই জানেন। এটা আসলে আমি আর নাই বলি। সো এখানে আমরা পাগলা মসজিদটা এক্সপ্লোর করলাম, অনেক সুন্দর। এবং এখান থেকে আমার এই আজকের ব্লগের সমাপ্তি ঘোষণা করতেছি। এবং আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি যেহেতু নতুন, আপনাদের উৎসাহ পেলে হয়তোবা আরও নতুন নতুন ভালো কিছু দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। সো সেই পর্যন্তই, সবাই সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।